মাওলা আলী শের খুদা চোখের পানি ফেলছে আসরের নামাজের টেনশনে। এদিকে আসরের নামাজ শেষ, মাগরিবের ওয়াক্ত চলে এসেছে, আর এদিকে কোলের মধ্যে রাহমাতুল লিল আলামিন শুয়ে আছে, রাহমাতুল লিল আলামিন শুয়ে আছে। টেনশনে চিন্তায় চোখের পানি পড়ে যায়। ওই চোখের পানি যখন দয়াল নবীর চেহারা মুবারকের মধ্যে পড়ে, আমার নবী চক্ষু মুবারক খুলে বলে, ও আলী, রাহমাতুল লিল আলামিন তোমার কোলে ঘুমাচ্ছে আর তুমি বসে বসে কান্না করছো। মাওলা আলী শের খুদা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসরের ওয়াক্ত শেষ হয়ে গিয়েছে, মাগরিবের ওয়াক্ত শুরু হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ। এদিকে আসরের ওয়াক্ত শেষ, যদি আসরের নামাজ না পড়ি আল্লাহ তাআলা গুসা হবে। এদিকে যদি আপনার ঘুমের ডিস্টার্ব হয়, আপনার অন্তরে কষ্ট আসবে, ইয়া রাসূলুল্লাহ, আমি এদিকে যাব নাকি ওইদিকে যাব, এই চিন্তায় পেরেশান হয়ে আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ। যদি জানতাম আমার চোখের পানির কারণে আপনার ঘুমের ডিস্টার্ব হবে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মৃত্যু পর্যন্ত আর চোখের পানি ফেলতাম না। জুড়ে বলি না সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলে, ও আলী, তুমি কি আমাকে আদম ও সফিউল্লাহ মনে করেছো? তুমি কি আমাকে ইব্রাহিম ও খলিলুল্লাহ মনে করেছো? তুমি কি আমাকে ঈসা রূহুল্লাহ মনে করেছো? তুমি কি আমাকে ইসমাইল ও সবিহুল্লাহ মনে করেছো? তুমি কি আমাকে মুসা কালিমুল্লাহ মনে করেছো? তুমি কি জানো না আমি হাবিবুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমি হাবিবুল্লাহ। আরে রূহুল্লাহ আল্লাহকে চাই, খলিলুল্লাহ আল্লাহকে চাই, সবিহুল্লাহ আল্লাহকে চাই, ঈসা রূহুল্লাহ আল্লাহকে চাই, মুসা কালিমুল্লাহ আল্লাহকে চাই, আর আমার আল্লাহ আমি হাবিবুল্লাহকে চাই। জুড়ে বলি না সুবহানাল্লাহ। ওয়ালি টেনশন নিও না, সূর্য ডুবে গেছে, দেখো না কি করি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে বললেন, আমার আলী আমার অনুগত্যে ছিল, আমার আলী আমার অনুগত্য ছিল, মাওলা আলী তোমার প্রেমেও ছিল। ও মাওলা, আমি চাই ডুবন্ত সূর্যটা যেন উদয় হয়ে যায়। আল্লাহ বলে, হাবিব আঙ্গুলটা উঠান না, ওই আসমানের চাঁদ, ওই আসমানের সূর্য সব তো আপনার আঙ্গুল মোবারকের ইশারার গোলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি আঙ্গুল দিয়ে ইশারা করেন। আমার নবী আঙ্গুল দিয়ে ইশারা করেছে, ডুবন্ত সূর্য আবার আসরের ওয়াক্ত চলে এসেছে। জোরে বলি না সুবহানাল্লাহ। এটা রাসূল পাকের মুজিজা, আর বর্তমান বুটের জন্য মুজিজা দেখাইতে চায়। নাউজুবিল্লাহ বলি না, এগুলো হচ্ছে ভণ্ড জালেম, হুমকি দিয়ে কথা বলে। মসজিদে আসার সময় কল দিছে যে সাবধানে কথা বলি, আউট করে দিব। আরে বাবা, তুমি আউট করার কে? আল্লাহ যদি না চায় আমি থাকার ক্ষমতা আছে? আমরা শুনি নাকি গুলি বন্দুক এগুলার ভয় পাই? আরে বাবা, সারা বাংলাদেশে সফর করছি শুধুমাত্র আমার নবীর প্রেম নিয়ে। সারা বাংলাদেশে হক কথা বলে যাচ্ছি, আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা বলে যাচ্ছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের কথা বলে যাচ্ছি, মা আনা আলাইহি ওয়া সাহাবীর কথা বলে যাচ্ছি, শুধুমাত্র আমার আল্লাহ এবং রাসূলুল্লাহর দয়া নিয়ে। ঠিক কি না? আমরা তো ওই মুসলমান, যে মুসলমান কারবালার জমিনে মাথা নত করে নাই, গর্দান দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ঈমান বিক্রি করে নাই, ক্ষমতা চাই নাই, মসনদ চাই নাই, চেয়ার চাই নাই, রাসূল পাকের কদম চেয়েছে। জুড়ে বলি না সুবহানাল্লাহ। আমরা হুসাইনি মুসলমান, আমাদেরকে বই দেখালে কাজ হবে? আমার সম্মানিত মুসল্লি কেরামরা, আপনারা কি